আমি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যত অঙ্ক ছিল সমস্তগুলো করে দিয়েছি। আজ তোমাদের কন্টিনিউটিতে কলাম ম্যাচিংয়ের অঙ্কগুলো করানো হবে। দেখো কলাম ম্যাচিংয়ের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কি বলেছে, যে একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকাল টু, ফাংশনটা কী দিয়ে আছে, এফ এক্স ইকাল টু 1 মাইনাস সাইন কিউব এক্স ডিভাইডেড বাই 3 কস স্কোয়ার এক্স, যখন এক্সের মানটা π/2 এর থেকে ছোট, আর যখন এক্স ইকাল টু π/2, আচ্ছা বি ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই π-2x এর হোল স্কোয়ার, যখন এক্স গ্রেটার দেন π/2। তো এক্স ইকাল টু π/2 বিন্দুতে এফ এক্স সন্তত হলে এর সঙ্গে বি মেলাও। আচ্ছা এর সঙ্গে কি বি মেলাতে বলেছে, প্রথম অপশান আছে এ বি ইকাল টু কত, এ প্লাস বি কত, এখানে কী কী বের করতে বলছে দেখো, এক একটা অ্যারেঞ্জ দেখো। স্তম্ভ 1-এ প্রথমটাতে বের করতে বলছে এ বি, দ্বিতীয়টাতে বের করতে বলছে এ প্লাস বি, এটা কত হবে, তৃতীয়টাতে বের করতে বলছে এ মাইনাস বি, চতুর্থটাতে বলেছে এ বাই বি। এগুলো বের করে ডান দিকের সঙ্গে মেলাতে বলছে। তো দেখো এগুলো যদি আমাদেরকে বের করতে হয়, ধরো এ বি বের করতে হবে, এ ইন্টু বি বের করতে হবে, কিংবা এ প্লাস বি কিংবা এ মাইনাস বি, যেটাই বের করি না কেন, যদি এগুলোকে আমাদের বের করতে হবে, প্রথমে এর মান বের করতে হবে, তারপরে বি এর মান বের করতে হবে, তারপরে এদের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা নির্ণয় করতে পারবো। সুতরাং আমাদের ফার্স্ট টার্গেট এ কত বি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে নির্ণয় করব এ আর বি, এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে দেখো, এক্স ইকাল টু পাই বিন্দুতে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস সন্তত, তাহলে ওটা লিখবো এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু π/2। যদি π/2-তে ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তো π/2 এর লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু π/2 মাইনাস এফ এক্স ইকাল টু π/2 এর রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু π/2 এফ এক্স ইকাল টু π/2-তে ফাংশনের ভ্যালু কী হবে, তিনটাই সমান হবে। অর আচ্ছা π/2 মাইনাস মানে কি, π/2 এর বাঁ দিকের ফাংশনটা। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, দেখো সংখ্যা রেখার সাহায্যে এটা চলে আসো। এখানে যদি π/2 হয়, তো π/2 এর বাঁ দিকের ফাংশনটা কত আছে দেখো, π/2 এর বাঁ দিকের ফাংশনটা এফ এক্স ইকাল টু 1 মাইনাস সাইন কিউব এক্স ডিভাইডেড বাই 3 কস স্কোয়ার এক্স। আর π/2-তে কত আছে, এক্স ইকাল টু π/2-তে ফাংশনের ভ্যালু এফ এক্স ইকাল টু এ দেওয়া আছে। আচ্ছা π/2 এর ডান দিকে কত, π/2 থেকে বড় হলে ফাংশনটা কত, তখন ফাংশনটা এফ এক্স ইকাল টু বি ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই π-2x এর হোল স্কোয়ার। তো π/2 থেকে ছোটো হলে ফাংশনটা এটা, π/2 হলে ফাংশনটা এটা, যখন π/2 থেকে বড় হবে তখন ফাংশনটা এটা। এবার চলে আসো, এখানে কী হবে, লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু π/2 মাইনাস মানে কি π/2 থেকে ছোটো, তো π/2 থেকে ফাংশনটা কত হবে, π/2 থেকে ছোটো হলে ফাংশনটা এইটা হবে। তাহলে এটা আমরা পুট করবো ফাংশনের জায়গায় 1 মাইনাস সাইন কিউব এক্স ডিভাইড বাই 3 কস স্কোয়ার এক্স সমান লিমিট এক্স টেন্স টু π/2 প্লাস। আচ্ছা π/2 প্লাস মানে কি, π/2 প্লাস মানে কি π/2 এর থেকে বড়, তো π/2 এর থেকে বড় ফাংশনটা কোনটা আছে, এইটা বি ইন্টু 1 মাইনাস সাইন এক্স। তাহলে ফাংশনের জায়গায় লিখবো বি ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই π-2x এর হোল স্কোয়ার সমান এফ অফ π/2। π/2-তে ফাংশনের ভ্যালু কত, π/2-তে ফাংশনের ভ্যালু এ। অর এবার চলে আসো, এবার যদি π/2 এখানে পুট করি, আচ্ছা এখানে দেখো, এখানে আমরা এল হসপিটাল রুল লাগাতে পারি, যদি 0/0 ফর্ম চলে আসে তাহলে এল হসপিটাল রুল লাগাতে পারি, তাহলে আমরা এটা এল হসপিটাল রুল লাগাতেও পারি, নাহলে উনি ডাইরেক্ট চলে আসবে। দেখো এ কিউব মাইনাস বি কিউব কত হবে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু কস স্কোয়ার, কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার থিটা মানে কি
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম আকার লিখতে পারি। এটা ভাঙলে কত হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, এই দুটো গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে যাবে। তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার, তাহলে কস স্কোয়ারকে এটা লিখেছি। এবার দেখো ওয়ান মাইনাস সাইন এক্স কেটে দিলাম, সমান লিমিট এক্স টেন্স টু পাই বাই টু বি ইন্টু, এবার দেখো পাই বাই টু যদি পুট করি উপরে জিরো চলে আসবে, নিচেই জিরো চলে আসবে, তো জিরো বাই জিরো ফর্ম চলে আসবে। তাহলে আমরা এল হসপিটাল রুল লাগিয়ে দিই এখানে। তাহলে ওয়ানের ডেরিভেটিভ জিরো মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, কস এক্স ডিভাইডেড বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এন ইন্টু এন মাইনাস ওয়ান। এবার এটা ডেরিভেটিভ, পায়ের ডেরিভেটিভ জিরো, মাইনাস টু এক্সের ডেরিভেটিভ কত হবে, মাইনাস টু সমান এ। और एक्सटेंस टू जो पाई बाई टू पुट करी ताहले कत होबे वन प्लस साइन पाई बाई टू कत वन साइन एक्सर जगह पाई बाई टू पुट करले एक स्क्वायर माने एक होबे डिवाइडेड बाई थ्री इंटू वन प्लस साइन एक्स बाई टू साइन एक्स सरि साइन एक्सर जगह पाई बाई टू पुट करले वन आसबे। अच्छा एखाने यदि पाई बाई टू पुट करी ताहले कत होबे, अच्छा एकटु लक्ष्य करो यदि पाई बाई टू पुट करी एखाने बी इंटू पाई बाई टू तो ये जिरो है ताहले जिरो नीचेও जिरो हो जाए। ओके पाई बाई टू पुट कर ले एखानेও जिरो एखानेও जिरो एखोनो जिरो बाई जिरो फर्मই আছে। এল হসপিটাল রুল লাগানোর পরেও তারপরে ফাংশনের ভ্যালুটা পুট করতেছি তাতেও জিরো বাই জিরো ফর্ম আসছে। আবার এল হসপিটাল রুল লাগাও, তাহলে আবার এল হসপিটাল রুল লাগালে কত হবে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু। আচ্ছা এখান থেকে সংখ্যাটাকে বের করে নাও, বি এখানে কত হবে মাইনাস চার, বি বাই মাইনাস ফোর কমন নিয়ে নাও, মাইনাস বি বাই ফোর কমন নিয়ে নাও, তাহলে কে পড়ে থাকবে। আচ্ছা এখানে একটা মাইনাস আছে, জিরো মাইনাস কস এক্স মানে কত মাইনাস কস এক্স, তাহলে এই মাইনাস এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এবার চলে আসো, এবার এল হসপিটাল রুল এটা ডেরিভেটিভ করবো, কস এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, আচ্ছা এটা তো কমন নিয়ে নিচ্ছি, এটা ডেরিভেটিভ কত হবে পায়ের ডেরিভেটিভ জিরো মাইনাস টু এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস টু আসবে, এক্সের ডেরিভেটিভ ওয়ান সমান এ। সমান কত হবে এটা করলে এক প্লাস তিন, এখানে তিন কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে হাফ সমান এখানে বি বাই ফোর ইন্টু এখানে পাই বাই টু পুট করলে কত হবে সাইন পাই বাই টু, সাইন পাই বাই টুর মান কত হবে মাইনাস ওয়ান বাই মাইনাস টু সমান এ। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হাফ সমান মাইনাস মাইনাস কেটে দেবে বি বাই এইট সমান এ। তাহলে এখানে এ সমান কত হবে এটার সঙ্গে এটা সমান করে দিলে এ সমান আসবে হাফ। আচ্ছা বি কত আসবে, আচ্ছা এটার সঙ্গে এটা সমান করে দিলে এটা কাটা হবে, বি ইকাল টু ফোর আসবে, বি ইকাল টু কত আসবে ফোর আসবে। তাহলে আমরা এক্স ইকাল টু পাই বাই টুকে কন্টিনিউয়াস ধরে নিয়ে এই পয়েন্টে আমরা এ বি এর মান পেয়ে গেলাম, এর মান চার, বির মান কত সরি এর মান হাফ, বি এর মান চার পেলাম। এবার একটা অপশান চলে আসে, ফার্স্ট অপশানে কী বলেছে এ বি কত হবে হাফ ইন্টু চার সমান কত হবে দুই। তাহলে এক নম্বরটা কার সঙ্গে পড়বে বলো, দুই কার আছে দেখো দুই বি আছে, এক নম্বরটা পড়বে বি এর সঙ্গে। আচ্ছা দুই নম্বরটা কার সঙ্গে পড়বে দেখো, দুই নম্বরটা এ প্লাস বি মানে কত হাফ প্লাস ফোর, চার দু আট নয় বাই দুই, তাহলে দুই নম্বরটা পড়বে নয় বাই দুই কার আছে দেখো চার পূর্ণ এক দুই, নয় বাই দুই এর সঙ্গে পড়বে কারণ এতে কত আছে চার পূর্ণ একের দুই। এবার তিন নম্বর চলে আসো এ মাইনাস বি, তাহলে হাফ মাইনাস ফোর, তাহলে এ মাইনাস বি হাফ মাইনাস ফোর করলে কত হবে চার দুনে আট মাইনাস সাত বাই দুই। আচ্ছা এবার তিন নম্বর চলে আসো মাইনাস সাত বাই দুই। আচ্ছা আচ্ছা মাইনাস সাত বাই দুই নাই এখানে অপশানেই নেই, ঠিক আছে। আচ্ছা চার নম্বরটা থেকে কী আছে, চার নম্বরটা এ বাই বি চাইছে, এ বলতে কত হাফ বাই বি বলতে কত চার সমান একের আট, এক বাই আট। আচ্ছা এক বাই আট, আচ্ছা এক বাই আটও নেই এখানে, মাইনাস সাত বাই দুইও নেই, এক বাই আটও নেই। আচ্ছা এটার দেখো এটার উত্তর দেওয়া আছে অপশান, আচ্ছা দেখো এর উত্তরটা কত দেওয়া আছে, এটা হচ্ছে
এটা হচ্ছে কলাম ম্যাচিংয়ের 1 দাগের অঙ্ক। অপশান সি দেওয়া আছে উত্তর। আচ্ছা দেখো অপশান সিতে কী আছে, 1 দাগের বি। আচ্ছা 1 দাগের বি পড়ে গেছে অপশান সিতে। 2 দাগের এ, 2 দাগের এ পড়ে গেছে। 3 দাগেরটা কার সঙ্গে পটাইছে, এটা 3 দাগেরটা পটাইছে ডি এর সঙ্গে পটিয়ে দিচ্ছে। আচ্ছা ডি অপশানে কী আছে, 3 × 1 = 2 প্লাস আছে। আচ্ছা ডি অপশানে কিন্তু মাইনাস আসবে। এখানে ডি অপশানে কত দেওয়া আছে, অপশান টেস্টে 3 × 1 = 2 দেওয়া আছে, এটা মাইনাস হবে কিন্তু। আচ্ছা তাহলে ডি এরটা এখানে কোশ্চিনে ভুল আছে, এখানে মাইনাস করে দিবে ডি এরটা। আচ্ছা আইভিএরটা কার সঙ্গে পড়বে, আইভিএরটা সি এর সঙ্গে পড়বে। সি বলতে কত 8, তাহলে আইভিএরটা কার সঙ্গে পড়বে 8-এর সঙ্গে, মানে সি এর সঙ্গে পড়বে। আচ্ছা এখানে 8 তো নেই, এখানে 1/8 আছে। তাহলে এখানে সি অপশানে তোমরা 1/8 লিখবে, এখানে কোশ্চিনে ভুল আছে, এই দুটো অপশান ঠিক করে নিবে। স্তম্ভ বি যে লেখা আছে, স্তম্ভ বিতে হচ্ছে সি অপশানে 1/8 লিখবে, যেটা 8 আছে, আর ডি অপশানে -3 × 1 = 2 লিখবে, যেটা শুধু 3 × 1 = 2 লেখা আছে, শুধু এইটুকু লেখা আছে। তো কোশ্চিন এখানে ভুল আছে। তো অপশান কী হবে তাহলে, এখানে যদি কারেকশান করো তাহলে অপশান সি আসবে। অপশান বইয়ের যে উত্তরটা আছে সেটার সঙ্গে যদি মিলাতে চাও, এটাই। আচ্ছা এই অঙ্কটা আমি সেই দেখলাম নি যে কোনটা বেশি মিসম্যাচ আছে, সেগুলোকে বাদ দেবো, সেগুলো আমি অতটা দেখালাম নি, কারণ এখানে দেখো এগুলো ক্যালকুলেশানগুলো অতটা কোনো বড় নয়, অত মিসম্যাচ করার দরকার নেই। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে দেখো, এফএক্স অপেক্ষ নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। যে এফএক্স ফাংশনটা কেমন দেওয়া আছে, এফএক্স = কত দেওয়া আছে, ax + 1 যখন x <= 3, bx + 3 যখন x <= 3। তো স্তম্ভ এর সঙ্গে বি মিলাও। স্তম্ভ এতে কী দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু 3 + fx, মানে রাইট হ্যান্ড লিমিট। 2 নম্বর অপশানে দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু 3 + fx, মানে ডান দিকের লিমিট। স্তম্ভ একে কত দেওয়া আছে, লিমিট এক্সটেন্স টু 3 + fx, এটা দেওয়া আছে। 2 নম্বর কী দেওয়া আছে, লিমিট এক্সটেন্স টু 3 - fx। 3 নম্বর কত দেওয়া আছে, f(3). 4 নম্বরে দেওয়া আছে a - b। এইগুলো কার সঙ্গে পড়বে দেখাতে বলেছে। তো দেখো এখানে দেখো এই 4টার ভ্যালু বের করতে হলে আমাদের রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু আর a - b বের করতে হবে। তো প্রথমে আমাকে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট বের করতেই হবে। আচ্ছা তো রাইট হ্যান্ড লিমিট কীভাবে বের করব, দেখো এটা যদি সংখ্যা রেখা আঁকি, আমরা এটা সংখ্যা রেখা আঁকলাম। তো কোন পয়েন্টটা বলছে এখানে, দেখো ফাংশনটা কোথায় ব্রেক করছে, দেখো ফাংশনটা হচ্ছে x = 3 পয়েন্টে ব্রেক করছে। 3 বাঁ দিকের ফাংশন আলাদা, 3 ডান দিকের ফাংশন আলাদা, তাহলে এখানে x = 3 লিখলাম। তো x = 3 বাঁ দিকের ফাংশনটা কত আছে, fx = কত আছে, x + 1 আছে। আর x = 3, x এর মানটা যখন 3-এর থেকে বড় তখন ফাংশনটা কত আছে, fx = bx + 3 আছে। আর যখন x = 3, আচ্ছা x = 3 তো এটাই হবে, ফাংশনটা কোনটা আসবে, এটাই আসবে, যে এটার মানটা হচ্ছে x এর সমান বা x এর থেকে 3-এর সমান বা 3-এর থেকে ছোট হলে ফাংশনটা হচ্ছে ax + 1 হবে। এবার চলে আসো, প্রথমে কি বলছে, রাইট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিট বের করব, যে লিমিট x → 3 + fx সমান লিমিট x → 3 + 3 মানে কি 3-এর থেকে বড়। তো 3-এর থেকে বড় ফাংশনটা কত আছে, bx + 3 আছে। তাহলে কত লিখব, bx + 3। তো x এর জায়গায় 3 পুট করে দেবো, তাহলে 3b + 3। তাহলে একটা কার সঙ্গে পড়বে বলো, 1 নম্বরটা পড়বে, যে রাইট হ্যান্ড লিমিটটা কার সঙ্গে পড়বে, 3b + 3 এর সঙ্গে পড়বে। 3b + 3 অপশান ডি এর সঙ্গে পড়বে, রাইট হ্যান্ড লিমিটটা ডি এর সঙ্গে পড়বে। আচ্ছা 2 নম্বর দেখো, 3-এর বাঁ দিকের লিমিটিং ভ্যালু বের করতে বলছে, লিমিট x → 3 - fx সমান লিমিট x → 3 - মানে কি 3-এর থেকে ছোট। তো 3-এর থেকে ছোট ফাংশনটা কত আছে, ax + 1, ax + 1। তাহলে x এর জায়গায় যদি 3 পুট করি, 3a + 1 হবে। তাহলে 2টা কার সঙ্গে পড়বে,
দুইটা পড়বে 3a + 1, 3a প্লাস মানে কি সি এর সঙ্গে পড়বে। এবার চলে আসে 3 নম্বর। 3 নম্বর কী বলছে 3 পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত, তাহলে f(3) চাইছে। f(3)তে কত হবে, x = 3 পয়েন্টে ফাংশনটা কত আছে x + 1 আছে, তাহলে এখানে x এর জায়গায় 3 পুট করে দেবো। তাহলে x এর জায়গায় 3 পুট করলে 3a + 1 হবে। তাহলে 3 নম্বরটা কত হবে, তাহলে 3 নম্বরটা আছে 3a + 1 হবে। আচ্ছা 3a + 1 আছে, অপশান সি। আচ্ছা আচ্ছা দুটো সি চলে আসতেছে, অসুবিধা নেই, থাকতেই পারে দুটো সি। যে একটা স্তম্ভচিত্রের ক্ষেত্রে মানে কলাম ম্যাচিংয়ের ক্ষেত্রে দুজনের অ্যান্সার একই আসতেই পারে, না আসার কোনো নেই। আচ্ছা এবার চলে আসে a - b বের করতে হবে। 4 নম্বর অপশানে আছে a - b। আচ্ছা a - b বের করতে হলে এর মান বের করতে হবে, b এর মান বের করতে হবে। এখানে a b এ বের করতে হলে আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনের ভ্যালু সমান দেখিয়ে b বের করতে হবে। আচ্ছা শোনো, এই কোশ্চিনটাতে তোমরা লিখে রাখবে একটা, যে কোশ্চিনটাতে একটা প্রিন্টিং মিস্টেক আছে, যে আমাদের a - b এর মান বের করতে হলে এর মানও বের করতে হবে, b এর মানও বের করতে হবে। আর a b এর মান বের করতে হলে যে 3 যে পয়েন্ট আছে 3 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, এটা কোশ্চেনে মেনশন করতে হবে, তবেই আমরা a b এর মান বের করতে পারবো। কি বললাম, আমাদের a - b বের করতে হলে এর মান বের করতে হবে, b এর মান বের করতে হবে। a b এর মান তখনই বের হবে যদি ফাংশনটা কি হয়, ওই পয়েন্টে যে পয়েন্টে আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করছি ওই পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় কিংবা লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট করে, তবেই হবে a - b এর মান, তবেই বেরোবে। তাহলে এখানে লিখে রাখবে, যেখানে এর সঙ্গে একটু লিখে রাখবে যে f(x) ইজ কন্টিনিউয়াস, এটা কোশ্চিনে দেওয়া নেই কিন্তু লিখে রাখবে তোমরা, কোশ্চিনে এটা মিস্টেক আছে, f(x) ইজ কন্টিনিউয়াস অ্যাট x = 3, এটা কোশ্চিনে গিভেন আছে ধরে নাও, ঠিক আছে। তাহলে লিখবে অতএব, আচ্ছা কন্টিনিউয়াসও হলেও হবে, কিংবা যদি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে তাতেও কিন্তু a - b এর মান বের করা যাবে। যে কন্টিনিউয়াসের বদলে কেউ যদি লিমিট এক্সিস্ট করে, যে লিমিটিং ভ্যালু বের করা যাচ্ছে, তাহলে তাতেও হবে। তাহলে ওটাই ধরে করছি যে f(x) ইজ কন্টিনিউয়াস, f(x) ইজ কন্টিনিউয়াস অ্যাট x = 3, x = 3 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে কী হবে, লেফট হ্যান্ড লিমিট অ্যাট x = 3 ইকাল টু রাইট হ্যান্ড লিমিট অ্যাট x = 3 ইকাল টু ফাংশনের ভ্যালু অ্যাট x = 3তে কী হবে, সমান হবে তিনটা। আচ্ছা লেফট হ্যান্ড লিমিট বলতে কত, 3a + 1, x = 3 মাইনাস মানে কি, মানে 3-এর বাঁ দিকের লিমিটিং ভ্যালু বের করব। তাহলে কত, লেফট হ্যান্ড লিমিট এটাই, তাহলে 3a + 1 সমান রাইট হ্যান্ড লিমিট কত, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে এইটা 3b + 3, ফাংশনের ভ্যালু 3তে কত হবে, ফাংশনের ভ্যালু 3তে ভ্যালু 3a + 1। আচ্ছা এটা সেম আছে, তাহলে যে কোনো একটাকে নিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে এই দুটোকেই নিচ্ছি আমরা, এটাকে নিচ্ছি না, কারণ এটা কি আছে, সেম আছে, একই রকম হবে। তাহলে এটা সেম হলে বিটা ধরে আসলে 3a - 3b = 3, 1টা উঠে গেলে কত হবে, -1। এখান থেকে 3 কমন নেই, a - b = 3 - 1 কত হবে, 2। তাহলে a - b সমান কত হবে, 3টা গুণ আছে, উঠে গেলে কত হবে, ভাগ হবে। তাহলে a - b এর মান কত হবে, 2/3। আচ্ছা তাহলে iv কার সঙ্গে পড়বে, iv পড়বে 2/3, আইভিটা এর সঙ্গে পড়বে, এই অপশান। এবার চলে আসো DCCA কার আছে দেখো, DCCA, তাহলে অপশান বি, DCCA কার আছে, অপশান বি হবে এটাই, ঠিক আছে। আচ্ছা টোটাল তোমাদের কলাম ম্যাচিংয়ে 2টো অঙ্কই আছে, বেশি নেই, ঠিক আছে, 2টো অঙ্কই আমি করে দিলাম। ওকে আজ এই পর্যন্তই, যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।